ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজকে চেম্বার শেষ। এই একজন ডাক্তার, আমাদের একজন ডাক্তার বন্ধু, কী নাম যেন ওর? শিবু। ভালো নাম, সিদ্ধার্থ। টাইটেল দে মনে হয়। তো আমাদের ও কোথায় প্র্যাকটিস করে? পায়রাডাঙ্গায় প্র্যাকটিস করে। আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু এই রোগীকে পাঠিয়েছে। এই রোগীর ওয়াইফ ইনিও হোমিওপ্যাথি ডাক্তারি করেন। তো এই ডাক্তার আর ওই যে পাঠিয়েছে শিবু, ওরা দুজনে মিলে চিকিৎসা করেছে অনেক, কিন্তু রোগটা ইমপ্রুভ হচ্ছে না, তাই আমার কাছে পাঠালো। আর আমাদের এখন রোগী আর নেই, যে কজন আছে এরা সবাই শিক্ষার্থী চিকিৎসক। দেখো আসামিতে যেমন থাকে, কয়েদি থাকে, সেরকম কয়েদির মতন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শিক্ষার্থী কয়েদি। তো ওই কয়েদিরা এরাও সবাই একটা করে ওষুধ ভেবেছে। আর ইনিও অনেক ওষুধ দিয়েছেন, শিবুও অনেক ওষুধ দিয়েছে, কিন্তু পার্মানেন্ট কিওর হচ্ছে না বলে এই কেসটা আমাকে দেখতে হবে। কেসটা কি? কেসটাকে ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস বা অ্যাপথাস আলসার। মুখের ভিতরে একরকম ছোট ছোট সাদা সাদা স্পট হয়, তাকে আমরা বলি অ্যাপথাস আলসার। আমি কোনো বইয়ে ভালো ছবি, এই মুহূর্তে আমার কাছে যে বইগুলো আছে তাতে কোনো ভালো ছবি পেলাম না, তাই আমি গুগল থেকে ছবি দেখাচ্ছি। মুখের ভিতরে এই যে সাদা সাদা স্পট হয়, এই যে দেখতো, এখানে ঠোঁটের বাইরেও কিছু হয়েছে, এই যে ভিতরে এই যে সাদা ফুসকুড়ি দেখা যাচ্ছে, এরকম হয়। এই যেমন ঠোঁটের ভিতরে আছে, এটা হচ্ছে ওরাল, এটা ভেস্টিবিউল অফ দ্য মাউথ বলে। একটা লোক দাঁত দুটো বন্ধ করলে যেখানে ব্রাশ চালায়, রোলার চালায়, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। আর হা করলে ভিতরের অংশটার নাম হচ্ছে মাউথ ক্যাভিটি প্রপার। এই ভেস্টিবিউলে হয়েছে, এই ভিতরে হয়েছে। এই গুগলে কিছু ছবি আমি দেখালাম, এরকম সাদা সাদা ফোটা ফোটা হয়। এই যে লেখা আছে অ্যাপথাস স্টোমাটাইটিস। তো সাহেবদের বড় গণ্ডগোলের জিনিস, এই একটা দেখা যাচ্ছে ভিতরে সাদা সাদা স্পট এরকম হয়ে থাকে, এরকম অনেকে দেখতে পাবেন। আর এই ডাক্তারি নামগুলো যে কারা দিয়েছে, পাকস্থলীর নাম স্টোমাক, আবার এখানে সেই স্টোমাকের ইনফ্লামেশন হলো গ্যাস্ট্রাইটিস। আবার মুখের ভিতরে এইসব ঘাটা হচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তার জন্য ইনফেকশন হচ্ছে, তার নাম স্টোমাটাইটিস। তো যারা জানবে না একবার সাড়ে সর্বনাশ করে ফেলবে। যে এসে বলবে যে কোনো রোগী যদি এসে বলে, আর আমাদের হোমিওপ্যাথি অনেক ডাক্তারের যা দেখি, তো কেউ রোগী যদি বলে, একটু শিক্ষিত রোগী এসে বলে কী হয়েছে ডাক্তারবাবু, আমার স্টোমাটাইটিস হয়েছে। ও স্টোমাটাইটিস হয়েছে, নাক্সবাম দিতে হবে, ও ভেবে নিল স্টোমাক। তো এই হচ্ছে মুশকিল। সো ইনফেকশান ইনটু দ্য মাউথ ক্যাভিটি। আগে রোগটা সম্বন্ধে একটু বলি, তাহলে সবার একটা আইডিয়া হবে। এই রোগটা সচরাচর অনেকেই হয়, কিন্তু এই যে ডাক্তাররা বলেছে যে আমরা ওষুধ দিয়েছি অনেক কিছু, ইনি বললেন যে অনেক কিছু, অনেক সিমটম কমেছে এদিক ওদিক, কিন্তু এইটা পুরোপুরি যাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরি যেতে চায় না সহজে, এটাও একটা ঘটনা। এটা যে তুমি মনে করছো যে আমার ওষুধ ভুল হচ্ছে, আমি চিকিৎসা করতে পারছি না, অনেক ডাক্তারেরা প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ কম থাকার জন্যে বা রোগ সম্বন্ধে সম্যক ধারণা না থাকার জন্যে নিজের উপরে দোষারোপ করে, বলে আমি পারলাম না। কিন্তু অনেক রোগের গতি প্রকৃতি এরকম। এই জন্যে প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে বলি, এই জন্যে প্র্যাকটিস অফ মেডিসিন শিখতে বলি, এই জন্যে ডিজিজের বইগুলো জানতে বলি, কারণ এই রোগটা চট করে যেতে চায় না। মুখের এই ভিতরের ঘা, এই ইনফেকশান সারতে বড্ড দেরি হয়। আর দেরি হয় তোমার এই রেকটামের সাইডে যেসব ঘাটাগুলো হয়, আলসার এইসব, তার কারণ ভিজে থাকে। এই জায়গাগুলো সবসময় ভিজে থাকে, আর ভিজে জায়গাগুলোই রোগ জীবাণু বেশি বাসা বাঁধে। আর ফাঙ্গা যেগুলো ভিজে থাকে, ঘাম, দেখবে লোকের ঘাম হচ্ছে বগলে বেশি ঘাম হয়, দুই পায়ের মাঝখানে, যেকে বলে জঙ্ঘা বলে বাংলায়, ইংরেজিতে বলা হয় ডাক্তারি ভাষায় গ্রয়েন, ওইখানে দেখবে বেশিরভাগ লোকের চুলকানি সব হচ্ছে, কারণ ভিজে থাকে। আর টাইট জামা কাপড় পরে বাইরে ঘুরে বেড়ায়, আর ওখানে ঘাম বসে বসে জমে জমে ঘামের ভিতরে যেসব কেমিক্যালসগুলো থাকে ওইখানে লেগে থাকে, আঠার মতন হয়ে থাকে। কেউ যদি এসে বাথরুমে গিয়ে বেসিনে এইসব জায়গাগুলো পরিষ্কার করে জল দিয়ে, তাহলে দেখতে পাবে সাদা সাদা আঠার মতন উঠছে, কারণ সারাদিনের ঘামের মধ্যে যে সমস্ত থাকে, সিবাম থাকে, সেইগুলো জমে থাকে। এবার একটা লোক যদি এগুলো না জানে, একটা লোক না জানে মানে কি, 90-95টা লোক জানে না। এসে খেলো দিল, শুয়ে পড়লো, বইয়ের সাথে গল্প আরম্ভ করলো, হ্যাঁ গো এই হয়েছে গো, হ্যাঁ গো ওই হয়েছে গো, কিন্তু তার ওই জায়গাগুলো যে পরিষ্কার করতে হবে সেই বোর্ডটা আর নেই।
ফলে কী হচ্ছে, দিনের পর দিন এরকম ফাঙ্গাস জমতে জমতে এদিকে আবার চান করে চান করার সময় হয়তো ভালো করে ঘষলো না, হয়তো ফাঙ্গাসের ওই সব যে ছাতার মতন আঠার মতন পড়েছিল তুললো না, তা না তুলে কী করলো, এবার চান করে অফিসে বেরোনোর সময় ভালো করে ডিওড্রেন্ট না কি যেন বলে, ঘপা ঘপ স্প্রে মারলো গায়ে জামা কাপড়ে। আহা, শোকেস গুদামে কি সেটা দেখাচ্ছে না, বাইরে শোকেস দেখানোর জন্য ব্যস্ত। এইভাবে লোকে রোগ বাড়ছে। এখন আমি দেখেছি 95টা 100 জনের মধ্যে 95টা লোক এই চর্মরোগে ভোগে, বিশেষ করে ওই সাইডে, দুই থাইয়ের মাঝখানে। কত লোকের যেরকম হয় আমি দেখি, কত মাস্টার প্রফেসর, আমার তো দেখলেই লজ্জা লাগে। এরা সাধারণ স্বাস্থ্যবিধি সম্বন্ধে জানে না। তো মুখ এই জন্যে ওই সব জায়গাগুলো হয় কেন, যে প্রসঙ্গে বলছিলাম ওগুলো ভিতে থাকে, ওই ফাঙ্গাসগুলো জমে গিয়ে ড্রাই দিনের পর দিন জমে এইসব জায়গায় চর্মরোগে ভোগে। আর মুখের ভিতরে সবসময় ভিজে থাকে আর মলদারের ওখানে ভিজে থাকে, তাই এগুলো সারতে দেরি হয়। তাহলে এই আলসারটা আমি যেমন দেখালাম, এনার কতটা দেখা যাচ্ছে একটু দেখি, বড় করে হা করুন। এই যে ভিতরে সাদা সাদা স্পট হয়ে আছে, এই সাইডে দেখি, বড় করে হা করুন আরও। জিভ এবার ভিতরে ঢুকান, জিভটা এবার ভিতরে ঢুকান, জিভ বুড়ে ভিতরে ঢুকান, পুরো ঢুকান, উল্টাবেন না, এমনি ঢুকান, হা করুন, এমনি জিভ সোজা রেখে হা করুন বড় করে। সাইডগুলো দেখবো, প্যালেটে ঘা আছে ছোটো ছোটো সাদা সাদা। এনার অতটা খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না স্পটগুলো। জিভের বড় করে, স্যালাইভেটেড টাং স্যালাইভেটেড, খুব বড় একখানা টাং, আর থলথল করছে, থলথলে ইংরেজি ফ্লেবি, তো ফ্লেবি টাং মার্কুরিয়াসে বলা আছে। তো যাই হোক, দিস ইজ দি ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ ক্যাভিটি। আমি দাঁত দুটো লাগান, দাঁতে দাঁত লাগান, ভাগ করেন ঠোঁট, এই যে জায়গাটা, এর চারিদিকে যে মিউকাস মেমব্রেন আছে, এটাকে বলা হয় ওরাল ক্যাভিটি, সরি ভুল বললাম, ভেস্টিবিউল। আর হা করলে হা করো। এইবার এই যে সুড়ঙ্গ, বড় সুড়ঙ্গ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউথ ক্যাভিটি প্রপার। সো মুখ হা করলে যে জায়গাটা আমরা পাই, তাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ব্রাশ করি যখন দাঁতে দাঁত লাগিয়ে, সেই দাঁতে দাঁত লাগানোর পরে চারিদিকের যে অংশটা, সেটা বলা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ, আর ভিতরে হচ্ছে মাউথ ক্যাভিটি প্রপার। তাহলে ভেস্টিবিউলও হতে পারে এইটা, এই রোগটা কিন্তু ভেস্টিবিউলও হয়, মাউথ ক্যাভিটি প্রপারে হয়। এখন এর কারণ অনেক রকম আছে, ভাইরাল কারণ হতে পারে, ব্যাকটেরিয়াল কারণ হতে পারে, ফাঙ্গাস কারণ হতে পারে। খেয়ে দিয়ে মুখ ধোয় না, চা খেয়ে মুখ ধরো না, যেখানে যা কিছু খেলো খেয়ে মুখ ধরলো না, অনেকের, সবার হবে এমন না, অনেকেরই হয়ে যায়। এখানে সেই হোমিওপ্যাথির থিওরি, যার হওয়ার তার হবে, যার হওয়ার না তার হবে না। এমনি পড়াশোনার ব্যাপারটা আবার বলা হয় না, হোমিওপ্যাথি সব যার হওয়ার তার হবে, তারা 8-এ হবে, আর যার হওয়ার না তারা 80-তেও হবে না। তা আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা ফেসবুকের সমালোচনা করে না, তো এই গাধা গরু, এই শুকরগুলোর 80 বছরও এদের হবে না, এরা সমালোচনা করেই যাবে, এদের কোনো শেখার ইচ্ছা নেই। সো সিমটম কী থাকে, সোরনেস, ডিফিকাল্টি অফ মাউথ ক্যাভিটি, ডিফিকাল্টি অফ চোয়িং, খাবার গিলতে অসুবিধা, মুখে ঘা একটু অসুবিধা হয়। কিন্তু এটা ডিপেন্ড করবে তার রোগটা কত ডিগ্রি হয়েছে, কতটা হয়েছে, এক্সটেনশান কী, সিভিয়ারিটি কী, তার উপরে কম বেশি হতে পারে। এনার কিন্তু খুব একটা বেশি দেখলাম না, তো অনেক কারণ হতে পারে। সো ইট ইজ নোন অ্যাজ অ্যাপথাস স্টোমাটাইটিস। এর আরেক নাম হচ্ছে থ্রাস, or aphthous ulcer in the mouth cavity, or aphthous stomatitis, or thrush. So this is the anatomy of the disease. or আরেকটা নাম আছে, এর আরেকটা নাম আছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। যখন মনে করা হয় যে ফাঙ্গাস থেকে বেশি হচ্ছে, তখন বলা হয় ক্যান্ডিডা অ্যালবিকান্স। তাহলে স্টোমাটাইটিস, or thrush, or ক্যান্ডিডা অ্যালবিকান্স, যাই বলি না কেন, এটা একটা সুপারফিশিয়াল, এটা কিন্তু ডিপে যায় না, খুব ভিতরে যে ফুটো করে ঢুকছে আলসার তা না। কোনো আলসার যদি ফুটো করে অনেক ভিতরে ঢুকে যায় ওই মুখের ভিতরে, তাহলে কিন্তু ওষুধ হচ্ছে ক্যালিবাইক্রোমিকাম। ডিপ সিটের আলসার একেবারে ফুটো করে ঢুকে চলে যাচ্ছে, ক্যালিবাইক্রোমিকাম। সুপারফিশিয়াল আলসার মার্কুরিয়াস, থুজা। ডিপ সিটের আলসার ক্যালিবাইক্রোমিকাম, মেজেরিয়াম, সিপিলাইনাম। তো সুপারফিশিয়াল কিন্তু পেনফুল, মাঝে মাঝে পেন থাকে,
অ্যান্ড কমন ইন ওমেন, অনেক সময় মেয়েদের মাসিকের আগে অনেকের হয়, কারণ জানা যায় না। এটা আমরা অ্যালোপ্যাথিদের কোনো চিকিৎসা নেই। গ্লুকোকর্টিকয়েডস বলে এক ধরনের মলম টলম লাগাতে দেয়, কিন্তু ছাড়ে না। ওই 2 দিন 4 দিন ভালো থাকে, তারপরে আবার যা তাই। তার কারণ ওই মাসিকের আগে যখন হয় তখন একেবারে পিওরলি ইডিওপ্যাথিক, তার কারণ জানা যায় না। ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে, আমি বলেছি। ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য যদি হয় তার নাম বললাম ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা অ্যালবিকান্স। আর যদি ভাইরালের জন্য হয় তাকে বলা হয় হারপিস সিমপ্লেক্স, তখন তাকে বলা হয় হারপিস সিমপ্লেক্স। আর ক্রনস ডিজিজ, পেটের মধ্যে যদি আলসার থাকে, সেই ক্রনস ডিজিজ এমন একটা ডিজিজ যে ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো জায়গায় হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম, সেখানেও কিন্তু মুখে এরকম ছোটো ছোটো ঘা হতে পারে ডিউ টু ক্রনস ডিজিজ। সো দিস স্টোমাটাইটিস, দিস অ্যালডিডা ক্যালবিকান্স, এই ক্রনস ডিজিজের জন্য হতে পারে। লাইকেন প্লানাস আরেকটা ইনফেক্টিভ স্কিন ডিজিজ আছে, যেটা স্কিন থেকে মিউকাস মেমব্রেনে যেতে পারে, লাইকেন প্লানাসের জন্য হতে পারে। অ্যালোপ্যাথিক অনেক ওষুধের জন্য হতে পারে, অনেক ওষুধের সাইড এফেক্টের জন্য হতে পারে। পেনিসিলিন গ্রুপের ওষুধ বা অন্যান্য ওষুধগুলো, রোজারটান বলে একটা ওষুধ দেয়, কিডনির উপরে কাজ করে, তার এফেক্টে হতে পারে। সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, সেই রোগগুলো এখন ডিটেলস আর বলবো না, তার জন্য হতে পারে। তো অনেক কারণে হতে পারে, কিন্তু এর ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে খুব একটা কিছু ভালো নেই। ওই সমস্ত ওষুধগুলো দেয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন ইঞ্জেকশন, ও লাভ খুব একটা কিছু হয় না। এখন দেখব আমাদের এই রোগীকে আমরা কি ওষুধ সিলেকশন করব হোমিওপ্যাথি মতে। আমরা কেস টেকিং করেছি, আমরা কি পেলাম, আমাদের জুনিয়র ডাক্তারবাবু লিখেছে, ডাক্তার কৌশিক, স্টোমাটাইটিস লিখেছে। আমি দেখলাম যে উনি বললেন যে ডান দিকটা একটু বেশি অসুবিধা বোধ করে, মাথায় একটা যন্ত্রণা আছে, সেটা বাঁ দিকটাই বেশি বোধ করে। ওনার টেনশান খুব বেশি, ওনার ওয়াইফ বলছেন টেনশান খুব বেশি, উনি বেশিক্ষণ দাঁড়াতে পারে না। যখন স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন, সালফার ভাবি আমরা, চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিল কখনো, সেরকম কোনো হিস্ট্রি নেই। পিপাসা বেশি আছে, টাংটা দেখলাম মার্কুরিয়াসের মতন লার্জ প্রেবি। হিট কোরিলেশন আমাদের ডাক্তার লিখেছিল চিলি, কিন্তু এখন বলছে তা বোথ টাইপের। শীত বেশি না গরম বেশি মনে হয় তোমার শরীরে? দুটোই সমান মনে হয়। তুমি কি বোঝো? তুমি দুটোই সমান দেখো, তাহলে এটা বোথ এক্সট্রিম মনে হচ্ছে হবে। সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি আছে। খাবার দাবারের মধ্যে মিষ্টি একটু ভালোবাসে, ভাত ভালোবাসে, মাছ ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, দুধ ভালোবাসে। এগুলো যা লিখেছে ঠিক। দুধ একটু ভালোবাসো, মিষ্টি ভালোবাসো, খাবার দাবার গরম ভালোবাসো, কাঁচা নুন পাতে লাগে, তিতো লাগে। ভাত রুটির মধ্যে কোনটা পছন্দ? ভাত পছন্দ। রুটি কি হলে হয় না হলে হয়, না একেবারে বন্ধ, দুই চোখে শত্রু? রুটি একেবারে অপছন্দ। সো রুটি পছন্দ করে না, এটা তুমি লেখো নি। অ্যাভারশন টু ব্রেড, স্ট্রং অ্যাভারশন টু ব্রেড। পায়খানা গন্ধ, ওনার ওয়াইফ বললেন পায়খানা প্রস্রাবে দুটোই গন্ধ। আগে পায়খানাতে খুব গন্ধ ছিল, এখনও প্রস্রাবে গন্ধ পাওয়া যায়। এখন পায়খানাটা নেই, কিন্তু প্রস্রাবে গন্ধ আছে। পায়খানা কি রেগুলার হয়? খুব শক্ত হয়? একটু নর্মাল হয়। সো আর ওনার টেনশন বেশি করে তুমি বলেছ, কিরকম বেশি? রোগের ব্যাপারে। এই জন্য তুমি আর্সেনিকও দিয়েছ এইসব মানসিক লক্ষণ দেখে। তা ইনি প্র্যাকটিস করে হোমিওপ্যাথি, ওর নিজের স্বামী, ও অনেক ওষুধপত্র দিয়েছে। এই সব টেনশন দেখে তুমি আর্সেনিক দিয়েছ। গন্ধ টন্ধ বেশি দেখে সরিনাম দিয়েছ একবার। আর কি দিয়েছ? থুজা দিয়েছ। কেন? টিকা দিয়েছিল কি? ভ্যাকসিন নিয়েছিল? তারপরে হয়েছে? তারপরে ভ্যাকসিন নেওয়ার পর থেকে সমস্ত রোগের আবির্ভাব মনে করছে। তাহলে থুজা দিয়েছে, এবং থুজার একটা এখানে গ্রোথও দেখতে পাচ্ছি আমি, একটা গ্রোথ। এটা কতদিন হয়েছে? তাহলে একটা গ্রোথ আছে। ভ্যাকসিনের পর থেকে অসুবিধা, এবং একটু জবুথুবু চেহারা, মানে অত স্মার্টনেস নেই। সুতরাং থুজা অনেকটা ভাবা যেতে পারে। আবার জিভটা থলথলে মোটা, আর নাতিশীতোষ্ণ বলছে শীত বেশি গরম বেশি খুব একটা কিছু বোঝে না।
আর পায়খানা প্রস্রাবে খুব গন্ধ ছিল, সেই হিসাব করে ডাক্তার কৌশিক তুমি মার্কুরিয়াস বলতে চেয়েছো। সো মার্কসল ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আর সিভিলিটিক ব্যাপার, এটা একটা ডিস্ট্রাকটিভ ব্যাপার আছে, সেজন্যে মার্কুরিয়াস বলেছে। আর তুমি লাস্ট ওষুধ কী দিয়েছ? লাস্ট ওষুধ সরিনাম দিয়েছে। সরিনাম কেন দিয়েছ? হতাশা খুব বেশি, কান্নাকাটি করে, ভেঙে পড়ে, মনের জোর একেবারে নেই, তার সাথে ডিসচার্জের অফেন্সিভ, ঘাম টামগুলো পায়খানা প্রস্রাবের গন্ধ টন্ধ আছে, অগোছালো ভাব, এসব চিন্তা করে তুমি কোনো ওষুধে কাজ হচ্ছিল না, তাই লাস্টে সরিনাম দিয়েছ। গণেশবাবু কিছু ওষুধ বলতে চাইছেন? সালফার বলতে চাইছেন। কেন? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মিষ্টি খায়। মিষ্টি পছন্দ করো? সাব্বাস। আর কি চর্মরোগে মলম লাগানোর ইতিহাস কিন্তু নেই, এই দুটোই তাহলে পেলে আপনি। থুজা অক্সিডেন্টালিস উনি চাই দিয়েছেন তো, পরে আগে দিয়েছিল। থুজার কি কি আছে? নার্ভাসনেস, হ্যাঁ স্যার, মনে মনে বেশি রোগ থেকে মনে আরো বেশি, রোগ সম্বন্ধে সবসময় ভাবে। এই গ্রোথটা দেখেছিলে? আমি দেখলাম বলে বললে তাল মেরে দিলে। দেখেছিলে? তাহলে আমাকে দেখে তাল মারুনি, তাহলে সাব্বাস। কিছু বলবেন? মার্কুরিয়াস তোমার দলে একজন সৈনিক বাড়ল। তাহলে রেপার্টরির বই দুটো দেখি। So this is the case. This gentleman has been suffering from aphthous ulcer in the mouth cavity. মাউথ ক্যাভিটির মধ্যে আছে, চেহারায় মোটাসোটা একটু দেখতে। আর তুমি নিজে মনে করছো রোগটা মুখের কোন দিকটাই বেশি মনে হয়, ডান দিক বা বাঁ দিক? তুমি ডান দিকটাই বেশি মনে করো। আর মাথার যন্ত্রণা একটা আছে, সেটা কোন দিকে? সেটা আবার বাঁ দিকে। আর শীত গরম বলেছো যে দুটোই সমান। আর টেনশান বেশি করো, তোমার ওয়াইফ বলছে যে কোনো ব্যাপারে টেনশন খুব বেশি। আর তুমি আরেকটা সিমটম বলে লোকজনের সামনে যেতে খুব ভয় পাও, ভিড় বাট্টা, মিটিং ফিটিং যেতে যেতে কি কাজ করে? অকুপেশন কি? কি কাজ করে? হ্যাঁ, পেস্টিসাইড। পেস্টিসাইডের এবার অ্যাকশন হয়নি তো? পেস্টিসাইডের মধ্যে বসে বসে, পেস্টিসাইডের মধ্যে থেকে থেকে কিন্তু নানা রকম সাইড হতে পারে। আর কুকুরের ভয়, বজ্রপাতের ভয় লিখেছে, একটু আছে নাকি? একটু আছে। আর কেউ কিছু ওষুধ পাল্টাবে কি না? এই সব স্থির থাকবে, একদম স্থির। তাহলে তুমি সালফার, তুমি থুজা, তোমরা দুজন মার্কুরিয়াস, আর তুমি লাস্ট দিয়েছ সরিনাম। এবার দেখা যাক বিচারক কি করে। তাহলে এবার আমাকে ওষুধ বলতে হয়। সালফার, থুজা, মার্কসল, সরিনাম। তুমি আর কিছু ভাবছো নূতন? তোমার বিদ্যা শেষ, ওনার বিদ্যা শেষ। সো দ্য চয়েস অফ মেডিসিন ইজ ক্লাবেটাম। দ্য চয়েস অফ মেডিসিন ইজ ক্লাবেটাম। তার কারণ রাইট সাইডেড অ্যাগ্রাভেশন অফ দ্য আলসার, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে। খাবার দাবার গরম খেতে ভালোবাসে না ঠান্ডা? গরম খেতে ভালো। অল্প গরম হলে হয় না, যত গরম হয় তত ভালো। একটু গরম খেতেই সবসময় পছন্দ করো। নার্ভাসনেস, টেনশন, লোকের সামনে যেতে চায় না, মিটিংয়ে যেতে চায় না, ক্রাউড অ্যাগ্রাভেটস। কিন্তু গেলে ঠিক মতন করে টোরে বেরিয়ে আসে, ফেলিওর হয় না। সো নার্ভাসনেস বিফোর এনগেজমেন্ট, বিফোর পাবলিকস, লোকজনের সামনে। অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন, অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন টু ব্রেড, lycopodium, lycopodium, aversion to bread, lycopodium, a very very important, but not in sulfur important, not mercurius important, not thuja is there. So aversion to bread, right sided aggravation, desire for sweets, desire for warm food, এসব ফিজিক্যাল জেনারেল এবং তার সাথে মেন্টাল একমাত্র লাইকোপোডিয়াম। কোনো যাওয়ার আগে ভয়, নার্ভাসনেস, আতঙ্ক, আমি বোধহয় পারবো না, আমি গিয়ে কি বলবো, ঠিক এইগুলো মনে হয়েছে তোমার? কষ্ট হয়। কি কষ্ট হয়? ভালো লাগে না। কেঁদে ফেলে? কেঁদে ফেলে চট করে? কেঁদে ফেলে? খুব ইমোশনাল হয়ে কেঁদে ফেলে?
কেউ বাড়ি থেকে আসলো বেরিটেরি গেল, কবে আসবো ঠিক নেই, বলতে পারছি না, যাই এরকম করে কেঁদে ফেলে? অত কেঁদে ফেলে না। সো ইমোশনাল অ্যাগ্রাভেটস, ইমোশনাল মে কজ উইপিং, লাইকোপোডিয়ামের একটা সিমটম, সেটা আছে কিনা দেখলাম, নেই, না থাকতে পারে। সো অ্যাভারশন টু ব্রেড, দুটো স্ট্রং ফিজিক্যাল জেনারেল, মিষ্টি ভালোবাসে এবং খাবার দাবার গরম ভালোবাসে। মার্কুরিয়াস আমরা ভাবতে পারি আলসার আছে, জিভ আছে, ডিসচার্জের অফেন্সিভ আছে, কিন্তু মেন্টাল সিমটম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল। আমার তো মার্কুরিয়াসের মেন্টাল সিমটম তেমন কিছু নেই, মার্কুরিয়াসের ওষুধটারই মেন্টাল সিমটম বেশি নেই, একটা দুটো আছে, যে ইম্পালসিভ, হারিনেস, এইগুলো আছে। কাজকর্ম ধীরে সুস্থে করো না, তাড়াহুড়ো করে করো। ভাত টাত খাওয়া, জল খাওয়া, ভাতটা তাড়াতাড়ি খায়, অন্যান্য কাজকর্ম আরও। তো মার্কুরিয়াসের কিছুটা সিমটম আছে, কিন্তু তুমি তো মার্কুরিয়াস দিয়েছ, কত পাওয়ার দিয়েছিলে, কডোজ, কতদিন ওয়েট করেছিলে? এক সপ্তাহ পরে ওষুধ পাল্টিয়েছ? এক সপ্তাহ তো পাল্টানো যায় না 200 দিয়ে। দেখো মার্কুরিয়াসের অনেকটা সিমটম আছে, আমরা মার্কুরিয়াসটা ভেবে রাখলাম, যদি পরবর্তীকালে আমাদের লাগে। সেকেন্ড অপশান ইজ মার্কুরিয়াস, অন্য ওষুধের অপশান অতটা নেই, সালফারের বিশেষ কিছু নেই, দাঁড়াতে পারে না, সে ওয়েট হেভি আছে, সেই কারণে হতে পারে। মিষ্টি ভালোবাসে, আর তেমন কিছু নেই। চান করতে ভালোবাসো? চান করতে রোজ করো? চর্মরোগের কোনো মলম লাগানোর ইতিহাস নেই, চান করতে অ্যাভারশন কিছু নেই, তো সালফারের বিশেষ কিছু আর লক্ষণ নেই। থুজার কিছু লক্ষণ আছে, যেমন এই একটা গ্রোথ আছে, কিন্তু মেন্টাল সিমটমটা সম্পূর্ণ থুজার নয়, তেমন ফিক্সড আইডিয়া নেই। মেন্টাল সিমটম, লোকজন দেখলে ভয়, মিটিংয়ে যেতে যখন উনি ভয় বলেছেন, তখন আমি লাইকোপোডিয়ামটাকে সিলেক্ট করে নিয়েছি। যখনই বলেছেন মিটিংয়ে যেতে ভয় বলেছিলেন, কি বলবো, কি হবে, এটা তো থাকেই, অল টাইম থাকে। আর দ্বিতীয় ক্ষেত্রে হলো আমার শরীর তখন কেমন একটা গ্যাস হয়, গ্যাস, নার্ভাসনেস, মানে শুধু মিটিং এ না, ওই জন পুরীতে গিয়েছে, সেখানে অনেক ভিড় দেখেছে, ব্যাস। So this is the symptom of lycopodium. Nervousness before the crowd, before the public. Crowd aggravates. আমার রিপোর্টে যে দেখবে লাইকোপোডিয়াম, সাইলিশিয়া, অ্যাকোনাইট। So lycopodium is the choice of medicine. I do like to prescribe lycopodium in 50 millisiemens scale of potency, and let's see the result, my friends.